নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রটি কেমন কাটবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শুরুতে শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যিনি আপনাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা যোগাবেন এবং আপনার কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের এই সময়টি একটু সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে, কারণ সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করছেন, যা হঠাৎ করে কিছু অসুবিধার সম্মুখীন আপনাদের করে তুলতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাহু মহারাজ আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন। এই ট্রানজিটের ফলে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন যা মানুষকে অবাক করে দেবে এবং যা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা তৈরি করতে সহায়তা করবে। এবার দেখে নেওয়া যাক আর্থিক ভাগ্যটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন। আমরা যদি আর্থিক অবস্থা দেখি তাহলে এই মাসটি আপনাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। মাসের শুরুতে চতুর্থ ঘরে বসে থাকা মঙ্গল ও শুক্র আপনাদের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রদান করতে পারে। চতুর্থ ঘরে মঙ্গলের ট্রানজিট করার জন্য এবং তার দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য আপনাদের আয়ও বৃদ্ধি করবে। রবি বুধ পঞ্চম ঘর থেকে একাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের আয় বাড়বে। তবে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো রকমের বড় ধরনের আর্থিক বিনিয়োগ করবেন না, কারণ সময়টি অনুকূল নয়। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে। শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন, তার ফলে আপনারা পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনাকে আপনার রোগগুলির সাথে লড়াই করার সাহস যোগাবেন শনি মহারাজ। চতুর্থ ও সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করছেন, সেখানে শনিদেবের দৃষ্টি পড়ছে এবং পঞ্চম ঘর থেকে পঞ্চম ঘরের অধিষ্ঠিত মঙ্গলও আপনাদের বৃহস্পতির উপর দৃষ্টিপাত করবে। এই তিনটি গ্রহের দৃষ্টি অষ্টম ঘরে থাকার কারণে আপনাদের জীবনে বড়সড় কিছু পরিবর্তন আসতে পারে। তাই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বিশেষ মনোযোগ প্রয়োজন। দরকার হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহ সম্পর্কিত অবস্থানটি। আপনারা যদি প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকেন তবে এই মাসের শুরুটি খুব অনুকূল হবে। পঞ্চম ঘরে সূর্য ও বুধের উপস্থিতি আপনার প্রিয়জনকে খুব বুদ্ধিমান এবং ভালো চিন্তায় পূর্ণ করে তুলবে। আপনারা প্রকৃত ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। একটি রোম্যান্টিকতা পূর্ণ সময়ে আপনারা অতিবাহিত করতে সক্ষম হবেন। এবার যদি বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। আপনার রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু থাকছে, তার সাথে মঙ্গল চতুর্থ ঘরে থেকে সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করবে, যার কারণে স্ত্রী বা স্বামীর সাথে কোনো উত্তেজনা বাড়তে পারে। মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে সম্পর্কের সমস্যাগুলি হ্রাস পাবে। আপনারা একে অপরকে বোঝার চেষ্টা শুরু করবেন এবং ধীরে ধীরে একটি প্রেমময় জীবন ফিরে পাবেন। তাই ধৈর্য ধরা অত্যাবশ্যকীয়। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে শুক্র ও মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে এবং চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে ট্রানজিট করছেন, যার ফলে আপনাদের কোনো দীর্ঘ যাত্রার সম্ভাবনা থাকতে পারে।
পরিবারে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানের আয়োজনও হতে পারে। আপনারা যদি চান এই মাসে নতুন কোনো সম্পত্তি বা যানবাহন ক্রয় করার ইচ্ছে আছে, তাহলে সেক্ষেত্রেও আপনারা সফলতা অর্জন করতে পারেন। ভাই বোনের সহযোগিতা আপনারা পাবেন এবং তাদের সহযোগিতায় আপনারা নিজের কর্মে উন্নতিও করতে পারবেন। এই মাসে আপনার পিতা আপনাকে কিছু অর্থ প্রদান করতে পারেন, যা আপনাকে এমন কিছু সময় সরবরাহ করবেন যা আপনার সুখ বাড়াতে পারে। প্রতিকার স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজমন্ত্র জপ করবেন। ওম নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করবেন। সম্ভব হলে মাছকে খাওয়াবেন এবং কলা গাছের পূজা করুন। আশা করছি বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটুক। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।